পড়াশোনার ব্যাপারে তাই, এমনি চিরাচরিত গতিতে যেভাবে পড়াশোনা করতাম সেইভাবে কিন্তু করেছিলাম। তারপরে কি হলো, ফার্স্ট ইয়ার যখন রেজাল্ট হলো তখন কিন্তু রেজাল্ট খুব খারাপ হতো। তখন আমাদের বাংলা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন কাকলি ভৌমিক মহাশয়া। তিনি আমাকে বললেন যে তোমার মধ্যে সেই প্রতিভাটা আছে, তুমি খাটো, তুমি পারবে। আমি তখন সাজেশন চেয়েছিলাম যে আমি কিভাবে বলবো, আপনার আমাকে রাস্তা দেখান। তখন ম্যাডাম বলেছিলেন যে তুমি বই পড়া পড়ো, টেক্সটবুক বেশি বেশি করে পড়ো। এবং ওই সময় কতগুলো টেক্সটবুক কেনা যথেষ্ট সমস্যা, চাপ ছিল। তখন কিন্তু আমি লাইব্রেরিটাকে ইউজ করতাম। আমার লাইব্রেরিতে অবাধ যাতায়াত ছিল। তোমাদের মধ্যে বা নতুন যারা আসবে তাদেরও যদি কারো ইচ্ছা থাকে যে আমরা লাইব্রেরিতে যাবো, তাদের জন্য কিন্তু লাইব্রেরির দরজা সবসময় খোলা থাকে। একটা নিয়ম থাকে যে দুটোর বেশি বই পাবে না, কিন্তু না, তুমি যদি ইচ্ছা প্রকাশ করো তুমি কিন্তু যত বই পড়ার দরকার তুমি পাবে সেখান থেকে। এবং আমি লাইব্রেরি ইউজ করার পর পরবর্তী ক্ষেত্রে যে 2 বছর সেখান থেকে যথেষ্ট ভালো আমি রেজাল্ট করতে পেরেছিলাম। এবং আমি 2017 সালে গ্রাজুয়েট পাস করে এখান থেকে বেরিয়ে যাই। আবার 2 বছর পর বিএড করার পর আবার ফিরে আসি, ডিস্টেন্সে এমএ করি। এমএ করার ক্ষেত্রেও আমাকে লাইব্রেরি প্রচুর হেল্প করেছে। এবং 2021 সালে আমি আবার এখান থেকে এমএ করে বেরিয়ে যাই। এখন তোমাদের মতো আমিও একজন প্রাক্তনী। যাই হোক, ধন্যবাদ।